পর্যটন শহর কক্সবাজারের স্বনামধন্য দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান হযরত সালেহ আলাইহিস সালাম মডেল মাদ্রাসার নসিহা প্রোগ্রাম ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 13 নভেম্বর বুধবার দুপুর 2টায় শহরের আলীর জাহাল মোশাররফ আলী সড়কের খুরশিদা ভবনের মাদ্রাসার হলরুমে এই নসিহা প্রোগ্রাম ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় বিভাগের বিভিন্ন ধাপে সফলতা অর্জন করা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক খালেদ হোসাইন ফাহিমের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মকবুল আহমেদ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সুলভবহর মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক এবং কক্সবাজার মাদ্রাসাতুল মদিনার শিক্ষা পরিচালক মাওলানা মুফতি ইসহাক। বক্তব্য রাখেন রওজাতুল কামাল বালক বালিকা মাদ্রাসার পরিচালক হাফেজ তাজুল ইসলাম, মনিরঝিল মহিউস সুন্নাহ মাদ্রাসার পরিচালক কলিমুল্লাহ, মাদ্রাসাতুল কোরআন মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা রায়হান, বিশিষ্ট ব্যবসায়ী আফসার ও সৈয়দ আকবর প্রমুখ। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক খালেদ হোসাইন ফাহিম বলেন, শিশুদের মেধা বিকাশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হযরত সালেহ আলাইহিস সালাম মডেল মাদ্রাসা। পবিত্র কোরআনের পরিপূর্ণ হাফিজ তৈরির পাশাপাশি এখানকার শিক্ষার্থীদের দেওয়া হয় আদর্শ মানুষ হিসেবে তৈরি হওয়ার জন্য নৈতিক শিক্ষা। বিগত পরীক্ষাতে যে ছাত্র ভাইরা হিফজ বিভাগ, জেনারেল বিভাগ, ক্লাস 1, 2, 3 এবং নাজারা বিভাগে যারা উত্তীর্ণ হয়েছেন, প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করেছেন, আমরা তাদেরকে পুরস্কৃত করার মাধ্যমে আমরা অনুষ্ঠানটি আজকে সমাপ্ত করেছি। আমাদের প্রতিষ্ঠান হযরত সালেহ আলাইহিস সালাম মডেল মাদ্রাসায় আমাদের বিভাগ হচ্ছে কি নাজারা বিভাগ, হিফজ বিভাগ, রিভিশন বিভাগ এবং জেনারেল বিভাগে ক্লাস 3 পর্যন্ত একই সিলেবাস নুরানি বোর্ডের মাধ্যমে আমরা পরিচালিত করি। আমাদের প্রতিষ্ঠান হচ্ছে কি আলীর জাহাল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে মোশাররফ আলী সড়ক খুরশিদা হাউস ভবনে অবস্থিত হযরত সালেহ আলাইহিস সালাম মডেল মাদ্রাসা। এই রানিং আমরা 2023 সালের মধ্যে 23 সালের নভেম্বর মাসে আমরা অনুষ্ঠান করেছি। এই পর্যায়ে আমরা 2 বছর বা 1 বছর পরিপূর্ণ হয়ে গেছে। এখনই এই সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা এই প্রতিষ্ঠানে অনেক সাড়া পেয়েছি। সব গার্ডিয়ানদের প্রতি বিশেষভাবে দাওয়াত রইল যে আপনারা অবশ্যই আমার প্রতিষ্ঠানে একবার হলো দেখার জন্য আসবেন। এক কাপ চায়ের বা এক কাপ পানির দাওয়াত রইল। আপনার ছেলে শিক্ষিত হবে, হাফেজ হবে, একজন আলেম হবে, এটাই প্রত্যাশা আমাদেরও। এই জন্যই এই প্রত্যাশা নিয়ে আপনারা অবশ্যই আমার প্রতিষ্ঠানে একবার হলো ঘুরে আসবেন। পরিশেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। নিউজ ডেস্ক, রামু খবর 24।